দুপুর 1:20 অর্থাৎ একদম সবাই আপনাদের সামনে যাচ্ছে। দুপুর 1:20 নাগাদ কেঁপে ওঠে কলকাতার বিভিন্ন অংশ। আমাদের বিভিন্ন প্রতিনিধিরা এই মুহূর্তে রাস্তায় রয়েছেন, তাদের কাছ থেকে একবার পরিস্থিতিটা জানবো। ঝিলম, একদম এই মুহূর্তে আমি সল্ট লেকে রয়েছি, একটি ক্যাফেতে রয়েছি। সেই ক্যাফের যারা কর্মী রয়েছেন, যারা আধিকারিক রয়েছেন, তাদের সঙ্গে কথা বলবো, কারণ তারা আমাদেরকে জানালেন আমরাও যেখানে দাঁড়িয়ে রয়েছিলাম সেখানে ভূমিকম্প অনুভব করেছি এই সল্ট লেকে। তাদের সঙ্গে কথা বলবো। ভূমিকম্প অনুভব করলেন আপনারা? হ্যাঁ, কি মনে হলো তখন? আমি এখানটায় বসেছিলাম, বসে থেকে মনে হলো যেন চেয়ারটা শুদ্ধ আমি দোলনা খাচ্ছি। আমি ভাবলাম আমি ঘুমিয়ে পড়েছিলাম বলে ওরকম মনে হলো নাকি। তারপরে এই টেবিলটা পুরো নড়ে উঠেছে, তখন কনফার্ম হলো। আর সঙ্গে সঙ্গে ফোনে নোটিফিকেশন এসছে, তখন কনফার্ম হলাম যে না, সত্যি সত্যি ভূমিকম্পটা হয়েছে। আরও একজন রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। আপনিও তো এখানে ছিলেন, কি অনুভব করলেন? আমি এখানে বসেছিলাম, হঠাৎ দেখছি এটাও নড়ছে, এটা এত জোরে নড়ছে। আমি তখনই বুঝতে পেরেছি যে হ্যাঁ ভূমিকম্প হয়েছে। আমি সঙ্গে সঙ্গে ম্যামকে বললাম, ম্যাম বলছে হ্যাঁ ভূমিকম্প হয়েছে। আমরা সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়েছি, খুব জোরেই হয়েছে ভূমিকম্পটা। কতক্ষণ অনুভব করলেন? 2-3 সেকেন্ড হবে ম্যাম। দেখতে পাচ্ছ যে এইখানে এটা যে সল্ট লেকে পিএনবির কাছে একটি ক্যাফে, সেখানে রয়েছে। আমরাও রাস্তায় দাঁড়িয়েছিলাম এবং আমার সহকর্মী শুভঙ্কর লাহা, আমরা দুজনেই অনুভব করেছিলাম এবং একে অপরকে আমরা বলছিলাম যে বেশ অনেকক্ষণ 3-4 সেকেন্ডের ওপর বেশ ভূমিকম্প, রাস্তা কাঁপছিল। প্রথমে আমরা ভেবেছিলাম যে কোনো ভারী গাড়ি যাতে, ভারী বাহন যাওয়াতে হয়তো এই একটা ভূমিকম্পনের অনুভূতি হচ্ছে। পরবর্তীকালে আমরা একে অপরের সঙ্গে কথা বলার পর একে অপরে নিশ্চিত হয়েছিল ভূমিকম্প, এবং তার উল্টো দিকে যে এক ক্যাফে রয়েছে সেখানে আবার কথা বলবো। কি হয়েছিল আরেকটু যদি বিস্তারিত বর্ণনা। 2-1 সেকেন্ড মতন হয়েছিল। পুরো আমি বসেছিলাম, মানে নর্মালি বসেছিলাম, তারপরে দেখছি চেয়ারটা শুদ্ধ আমি দুলছি। তখনই সঙ্গে সঙ্গে ফোনে নোটিফিকেশন এসছে, আর তখন কনফার্ম হলাম যে না, সত্যি সত্যি ভূমিকম্প টাইপের কিছু। যখন কাঁপছিল তখন কি ভাবছেন, আপনার কি মনে হয়? কেন আমি এটাই ভাবছি, আমি চেয়ারে বসে দুলছি কিভাবে। দোলনা যেরকম ভাবে দোলে ওরকম ভাবে আমি দুলছিলাম, চেয়ারে বসে, মাটির সাথে লাগানো চেয়ারে বসে। বুঝতে পারছো কিরকম অনুভূতি হয়েছে? যে কর্মী আরো একজন রয়েছে, তার সঙ্গে ফের আরেকবার কথা বলবো। আপনিও তো এখানে বসেছিলেন, মানে কি পুরোটা যদি একটু বলেন। পুরোটা আমি এখানে বসেছিলাম, হঠাৎ দেখছি আমার মাথাটা হালকা ঘুরছে। ঘোরার পরে দেখছি টেবিলটা এত জোরে নড়ছে, তখন আমার মাথা কাজ করছে না যে অ্যাকচুয়ালি কী হচ্ছে। তারপরে আমি ফের ম্যাম, আপনার কি মনে হচ্ছিল? মাথা ঘুরছে? হ্যাঁ মাথাটা ঘুরছে। তারপর দেখছি টেবিলটা এত জোরে নড়ছে, আমার তখন মানে শরীরের মধ্যে কেমন একটা হলো, যে বুঝতে পারছি যে ভূমিকম্প হয়েছে। আমি সঙ্গে সঙ্গে ম্যামকে বললাম যে মানে ভূমিকম্প হচ্ছে। ম্যাম বলছে হ্যাঁ ভূমিকম্প হচ্ছে। আমরা সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে গেছি। এর আগে এরকম কোনো অনুভূতি হয়েছিল? না, এর আগে কখনো নেই, ফার্স্ট টাইম হলো এত জোরে। দেখতেই পাচ্ছ যে কলকাতার বিভিন্ন প্রান্তে, যেমন অর্ণব বলছিল, আমরা সল্ট লেকে রয়েছি। সল্ট লেকে পিএনবি মোড় যেটাকে বলে, সেইখানে এটি বিক্ষোভ তার কর্মসূচি হওয়ার কথা ছিল, সেইখানে আমরা দাঁড়িয়েছিলাম। রাস্তাতে আমরা দুজনে ভূমিকম্পন অনুভূতি করি, এবং এই অনুভব করার পর আমরা একে অপরের সঙ্গে কথা বলার পর এই সামনে ঠিক পাশেই যে ক্যাফে রয়েছে সেই ক্যাফেতে আসি, এবং সেখানকার যারা আধিকারিক কর্মী তারাও প্রত্যেকে একই কথা বলছেন যে বেশ কিছুক্ষণ 3-4 সেকেন্ড এমনভাবে দুলছিল যে তারা নিজেরা প্রথমে চমকে গিয়েছিলেন। একদম ছিলাম। তুমি আমাদের সঙ্গে থাকো। তুমি যেরকম বলছিলে তোমরা রাস্তায় ছিলে, সেখানে অনুভূত হয়েছে কম্পন। নবান্নর সামনে প্রত্যেক কর্মী তারা একেবারে রাস্তায় চলে এসেছেন, কারণ বিভিন্ন বহুতল বেশ খানিকক্ষণের জন্য কেঁপেছে। বেশ কয়েক মিনিটেই কম্পন অনুভূত হয়েছে। কলকাতার মানুষ এই কম্পন অনুভূত করেছেন। আমরা স্টুডিওতে বসে আছি, আমরাও সেই অনুভব হয়েছে আমাদের কম্পন, যেটা এখনো পর্যন্ত খবর দুপুর 1:22 নাগাদ কেঁপে ওঠে কলকাতার বিভিন্ন অংশ। সমস্ত বহুতল থেকে মানুষ, কর্মীরা যারা বহুতলে কাজ করছেন, অফিস রয়েছে সেখানে, শপিং মল বলুন, বিভিন্ন জায়গায় প্রত্যেকে একেবারে নিচে নেমে চলে এসেছেন। একেবারে আমরা যে বিল্ডিং এ রয়েছি সেই বিল্ডিং এরও কর্মীরা একদম তারা নিচে নেমে পড়েছেন। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ স্টুডিওতে বসে যখন ছিলাম তখন আমাদের এখানে খবর নিউজ চলছিল, লাইভ নিউজ চলাকালীন আমরা তখন বসে কিন্তু সেই কম্পন অনুভূত হয় আমাদের। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।